চাইলেই পারা যায়। টাকা জমাতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন হয় বুদ্ধি আর পরিশ্রম। আর এই বুদ্ধি আর পরিশ্রম দিয়ে কিভাবে টাকা জমানো যায় আজকের এই ভিডিওটায় আলোচনা করব। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন আজকের ভিডিওটা শুরু করলাম এখান থেকে। দেখতে পাচ্ছ বন্ধুরা, দিনে প্রচুর পরিমাণে মোবাইল নেটওয়ার্কে নেটের জন্য প্রচুর টাকা ভরতে হয়। এই আমারই দেখো না, 5G ফোনে টাকা ভরতে গেলে 350 টাকা ভরতে হয়, নাহলে 5G আনলিমিটেড পাওয়া যায় না। তাই প্রচুর পরিমাণে বাড়িতে খরচ বেড়ে যাচ্ছে। তার জন্য দাদারা চিন্তা করেছে যে বাড়িতে একটা ওয়াইফাই বসানো যাক। যদি ওয়াইফাইটা বসানো যায় তাহলে কিছু টাকা সঞ্চয় করা যাবে। তাহলে প্রত্যেকের আলাদা আলাদা দিয়ে লাভ নেই, এক জায়গা টাকাটা দিলেই ভরতে পারবে। আর মোবাইলের জাস্ট কলের জন্য কিছু টাকা নিজেরা মতন ভরে নিতে পারবে। যাই হোক, এই বুদ্ধিটা কিন্তু আমাদের খুব ভালো লেগেছে, তাই আমরা কিন্তু ওদেরকে সাপোর্ট করেছি। তাই সাপোর্ট করা মাত্রই বাড়িতে লাগিয়ে দিয়েছে এই ওয়াইফাই। দেখিয়ে দিলাম সেটা তোমাদের ভিডিও শুরুতে। আর এইদিকে একটু ডাল ভিজিয়ে নিচ্ছি। আজকে রাতের বেলা একটু ঘুগনি আর রুটি করব। আর এই ডালটা ভিজিয়ে রেখে এসেছি কারণ পরে না ভিজাতে একদমই ভুলে যাই, মনেই থাকে না। তার জন্য ডালটাকে সকাল সকাল ভিজিয়ে নিয়েছি। আর এইদিকে গিয়ে তোমার মাছের ডিমটা করব, তাই পেঁয়াজ দিয়ে একটু বাড়িয়ে নিয়েছি। আসলে ডিমটা এনেছিল অল্প পরিমাণে, তার জন্য একটু কম হয়ে যাবে, সবার হবে না দেখে একটু পেঁয়াজ দিয়ে একটু বাড়িয়ে নিয়েছি যাতে দুবেলা হয়ে যায়। এই যে এখানেই বুদ্ধির অ্যাপ্লাই করলাম। এই বুদ্ধি ছাড়া তো উপায় নেই। এটুকুনি বুদ্ধি তো একটা গৃহিণীর থাকা দরকার। বা আমাদের সমাজে মধ্যবিত্ত পরিবারে সকল বৌদেরই মোটামুটি এই বুদ্ধিটুকুনি থাকে যে তারা একবেলার রান্নাটাকে কিভাবে একটু বাড়িয়ে দুবেলায় করে নিতে পারে। দুবেলায় যদি করে নিতে পারে তাহলে মোটামুটি অনেকটা সেভ করা যায়, তাই না? এই তো এখান থেকেই টাকা জমানো যায়, তাই না? যাই হোক, এই যে ডিমের ঝোল রেডি করে ফেলেছি। আর এইদিকে আমি গিয়েছিলাম একটু পেঁপে গাছে। পেঁপে আছে নাকি দেখতে, তা পেঁপে গাছে পেঁপে নেই। দেখো গাছটা শুধু দাঁড়িয়ে রয়েছে, একদম মাথায় 3টে ছোট্ট ছোট্ট পেঁপে। তাই আমি আবার সেই পেঁপের থেকে একটা পেঁপে, পাকা পেঁপে, দেখো বলে না অল্প বয়সে পেকে গেছে, সেরকম টাইপের একটা পেঁপে দেখে আমি নিয়ে আসলাম, একটু কেটে খাবো খানে। এখন আর পাকা পেঁপে পাওয়া যায় না আমাদের গাছ, আমাদের বাড়িতে এখন যে পেঁপে গাছগুলো লাগানো হয়েছে সেগুলোতে এখন আর তেমনভাবে পেঁপে হয়নি, হবে সময় হলে, কেন বড় হবে। আর বড় বড় গাছগুলো সব জলে নষ্ট হয়ে গেছে। এই মাঝে মধ্যে এই যে দেখো এখন আমাদের পেঁপে কিনে খেতে হয়, পেঁপের তো দাম প্রচুর। এই বাড়িতে যদি একটু টুকটাক চাষ করা যায় না, তাহলে কাঁচা সবজিটা আর কিনতে হয় না, তখন একটু পয়সা এমনিতেই সাশ্রয় হয়। এই যে এখানেও একটু বুদ্ধি খাটিয়ে নিলাম। যাই হোক, এই যে এদিকে দেখো ধনে পাতা তো এখন পাওয়াই যায় না, তাই বিলতি ধনে পাতা গাছ লাগিয়েছি যাতে একটুখানি তরকারিতে দিলে একটু সুন্দর মতন সেন্ট হয়। আমাদের বাড়িতে মোটামুটি এরকম টুকটাক চাষ হয়। বন্ধুরা, তোমরাও চাইলে বাড়িতে করতে পারবে। ছাদ থাকলে বা বাড়ির উঠোন থাকলে তোমরা এরকম ছোট ছোট গাবলায় এই সমস্ত টুকটাক চাষ করা যায়। তোমরা চাইলে এগুলো করলে ভালো হবে। এতে কি হবে জানো, তোমাদের বাইরে থেকে সবজি বা কাঁচা সবজিটা কিনতে হবে না। তোমরা এটা দিয়ে মোটামুটি নিজেদের একবেলা অন্তত চালিয়ে নিতে পারবে, তাই না? তা যাই হোক, কথা বলতে বলতে ঘরের কাজে চলে এসেছি। আজকে আর তেমন একটা ঘরের ভিডিও করিনি, সব দিনই তো তোমাদের সাথে ঘরের ভিডিও মোটামুটি করি, তাই আজকে আর তেমন একটা ঘরের ভিডিও করা হয়নি। এই যে আজকে টুকটাক তোমাদের সাথে এইসব ভিডিওগুলোই শেয়ার করি যেগুলো দেখতে খুব ভালো লাগে। আর এবার ঘরটা ঝাড় দিয়ে ঘরটাকে মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে। আসলে ঘর ঝাড় দিয়ে না আমি আর ফেলে রাখি না, মোটামুটি ঘরটা তাড়াতাড়ি করেই মুছে নিই। কারণ ছেলে মেয়েদের তো কথার ঠিক নেই, ওরা খালি পায়ে হাঁটাহাঁটি করে। আর যেহেতু আমাদের গলিটা অ্যাভেলেবেল সবার জন্য, সবাই যায়, চটি পড়ে যায়, কেউ ইসে পড়ে যায়, ছেলে মেয়ে তো আর বোঝে না, ওরা গলির ভিতর দিয়ে রান্নাঘরে যায় খালি পায়ে, তখন আমার ঘরটা না প্রচুর নোংরা হয়। তাই তাড়াতাড়ি করে ঘরটা একটু মুছে নিলে, পরিষ্কার করে নিলে, তাহলে ঘরটা পরিষ্কার থাকলে অসুবিধা হবে না। তার ওরা যখন দেখবে যে আমার ঘরটা মোছা রয়েছে, ওরা আর
অতটা খালি পায়ে যাবে না। আর ঘর মোছার আগে যদি আমি ঝাড় দিয়ে রেখে চলে যাই, ও পাড়িয়ে নোংরা করে আবার আমাকে করতে হবে। তাই জন্য আমি এইটুকুনি বুদ্ধি খাটাই। আর এই যে দেখলো সেদিন আগে আমি কয়েকখানা কলা কিনে রেখেছিলাম, সেই কলার সেটা না পেকে গেছে, সকলকে দিয়েছি, তারপরেও এতগুলো কলা বেঁচে গেছে। তাই আজকে ভাবছি একটু কলার বড়া করব। দেখো কলাগুলো সব পেকে গেছে। এই কলার একটা অবস্থা, যদি তাড়াতাড়ি মানে একটা পেকে যায়, ঝপ করে সব পেকে যায়। যাই হোক, একটু সস্তায় পেয়েছিলাম বলেই আজকে দেখো সবাইকে দিয়ে নিজেরাও প্রাপ্য মতন খেয়ে নিলাম, খেতে পারবো। আর এই দিকে এই যে পরিশ্রমের কথা বলছিলাম, এই যে ঘরে বসে যদি মহিলারা টুকটাক টাকা ইনকাম করার কাজ করে, তাহলে কিন্তু মোটামুটি টাকা সঞ্চয় করা যায়। বর্তমানে এখন অনলাইনের যুগ, অনেক দিদি ভাইয়ের ভিডিওতে দেখি তারা অনলাইন বিজনেস করে, সেখান থেকেও কিন্তু এখন মানে টাকা সঞ্চয় করা যায়। অর্থাৎ ঘরে বসে টুকটাক এখন মহিলারা টাকা সঞ্চয় করতে পারে। অনেক ছোট ছোট কাজ আছে, যেমন কুঠির কাজ, কুঠির শিল্পের অনেক ছোট ছোট কাজ, অনেকে রাখি তৈরি করে, অনেকে হচ্ছে গিয়ে ব্লাউজ সেলাই করে, অনেকে হেম করতে পারে। আমরা যেমন গেঞ্জির কাজ করি, অনেকে আমাদের গেঞ্জি কারখানা থেকেই সুতো কাটার মাল নিয়ে মোটামুটি কাজ করে। এখন মোটামুটি মহিলারা নিজেদের টাকা নিজেরা কিন্তু একটু হলেও সঞ্চয় করতে পারে। আর এখন তো আর অনলাইনের যুগে আরেকটা বড়, যেমন অনেক দিদিভাইরা ব্লগিং করেও কিন্তু এখন লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারছে। এখন সত্যি কথা, মেয়েরা আর কোনো অংশেই কিন্তু পিছিয়ে নেই। এ তো ইনকামের দিক থেকে তারা যেমন বুদ্ধি এবং পরিশ্রম দুটোকে একসঙ্গে অ্যাপ্লাই করে। এখন মেয়েদেরকে কিন্তু বলা যায় না যে, আগে মেয়েদের বলা হতো বুদ্ধি নাকি হাঁটুর নিচে, কিন্তু এখন দেখা যাচ্ছে বর্তমানে মেয়েদের বুদ্ধি কিন্তু অনেকটাই বেশি। তারা কিন্তু এখন অনেক নিজেদেরকে স্বাবলম্বন করতে শিখে গেছে। এখন এই হাজব্যান্ডের উপরে একেবারে নির্ভর হয়ে থাকে না, তারাও কিছু কিছু করে টাকা সঞ্চয় করে। আর এই দিকে দেখো বন্ধুরা, মেয়ে স্কুলে গেছিল, তাই একটু রাস্তার দিকে আগিয়েছি, তাই দেখি কি রাস্তায় জল এখনও কমেনি। দেখো এই যে সঠিক পরিষেবা না থাকলে যা হয়, রোডে দেখো কিভাবে জল, মনে হচ্ছে যেন সেই অনেক যুগে পিছিয়ে থাকা সেই জলের রাস্তা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিও শেষে সুন্দর করে কমেন্ট করতে একদমই বলো না। আর যারা নতুন বন্ধু আজকের এই ভিডিওটা দেখছো, কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন টাটা।